আজকে অনেক দিন পরে রান্নাঘরটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আমিও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি, সবার দোয়ায়। এজন্যে সাহস করে রান্নাঘরটা পরিষ্কার করার আয়োজন করতেছি। সবটাই এত বেশি ময়লা হয়েছে যা বলার মতো না। এই তো আমি একজন আমার হেল্পিং হ্যান্ড মানে হেল্পের জন্য একজনকে বলছি। তার আগে আমি একটু মাজা ঘষা করে যে গ্রিলগুলো, রান্নাঘরে গ্রিলগুলো অনেক দিন ধরে ঘষা মাজা করা হয় না, এই জন্যে আর কি একটু সাবান দিয়ে আর একটু গরম পানি করে নিছি। সেইটা দিয়েই তো মাজা ঘষা করে একটু সুন্দর করে যে কেষ্টে ভাবটা আছে, তেল কেষ্টে, ওগুলো উঠাবো সকালবেলা। আজকে রান্না করে নিছি ডাল ভাত, আর সারাদিনে আর রান্না করব না। রান্না করার ঝামেলা থাকলে কাজ করা যায় না। এই তো রোজা আসতেছে, রোজার মধ্যে যে বলবো যে রান্না বান্না নাই সকালে, রোজায় এই রান্নাঘর পরিষ্কার করব, রোজায় যে রান্নাঘর পরিষ্কার করব, এইগুলা কাজ, ডলা ঘষার কাজ করতে গেলে গলাটা শুকিয়ে যায়, আর রোজা থেকে তো এগুলা করাই যাবে না। এই তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে পরিষ্কার করে নিতেছি। এই তো আমার সাহায্য করার জন্য যেটা যাকে ডাকছিলাম, এখান থেকে আমি সিলিন্ডার চুলা সব বাইরে নিয়ে নিছি। এই তো উনি আমাকে সাহায্য করছে, সব কিছু মেজা ঘষে দিয়েছে। আমার আবার তেমন একটু কিছু করা লাগে না। এই তো এদিকে আমার আবার এই মাছের বাজারটাও আনছে। বলছিলাম যে রোজার জন্য কিছু চিংড়ি মাছ আর কিছু ছোট মাছ নিয়ে আসো, তে সারা মাস তো আর বড় মাছ খাওয়া যাবে না, নানান রকমের মাছও দরকার পড়ে। তো এখানে আছে বড় চিংড়িগুলা 1-1.5 কেজির মতো হবে, আর ছোট চিংড়িও আছে কিছু। তারপরে এখানে আছে ট্যাংরা মাছ। মাছগুলা আমি আমার যে নিচে ভাড়াইটা আছে তাদের কাছে দিয়ে আসছি। দিয়ে এসে তারপরে আমি এই রান্নাঘরে পরিষ্কার করা শুরু করছি। আমরা দুজনে মিলে আজকে সব কাজ করে ফিনিশিং টিনিশিং দিয়ে সব শেষ করে দেব আর কি। জায়গাটা জায়গায় রেখে সব আজকেই সমাপ্তি দিতে হবে। এই টেনশনে আমার মাথাটা একদম খারাপ যে আমি এত তাড়াতাড়ি পরিষ্কার করব কিভাবে, আর সব কিছু জায়গাটা জায়গায় রাখবো কিভাবে। এই তো খালি খালি, যখন এই ঘরটা খালি ছিল রান্নাঘর, আমার কাছে খুবই অপরিচিত লাগছে যে আমি এইখানে রান্না করি। আমার এই ঘরে, এই রান্নাঘরে আমার বেশিটা সময় কাটে। সব মহিলা, সব গৃহিণীদের রান্নাঘরের সময়টা বেশি কাটে। আর রান্নাঘর পরিষ্কার থাকলে, পরিচ্ছন্ন থাকলে মানে অনেকটা ভালো লাগে। যে ওয়ালগুলো অনেকটা ময়লা হয়েছিল, সবটাই আর কি মুছে মুছে একটু সুন্দর করে এনেছি। সবটাই মোছা লাগছে আর কি, যতটা পরিষ্কার করা যায় আর কি সবটা পরিষ্কার করে নিয়েছি। এই তো পরিষ্কার করার পরের ভিডিও এটা। এখানে আমার কিছুই বিছানো ছিল না। আজকে উনি বলল যে পেপার দেন, তা পেপার বিছিয়ে দেই। পেপার বিছানো থাকলে এই পেপারটা ময়লা হবে, ময়লা হলে এই পেপারটা ফালিয়ে দিলে তারপরে আর ফ্লোরটা ময়লা হবে না। তারপরে যেই কথা সেই কাজ। এই তো এইভাবে আমি উপরে বিছিয়ে দিয়ে এই তো আমার মতো করে আমি উপরে তাকগুলা গুছিয়ে নিছি। এই তো তারপরে একজন যদি কাজের হেল্প থাকে তাহলে অনেকটা তাড়াতাড়ি কাজগুলা শেষ হয়। তারপরও আমার কয়টা বাজছিল, সকাল থেকে 11টার থেকে শুরু করছিলাম, 1টা বাজে, 1টার বেশি বাজছিল, 1:30টা বাজছিল সব কিছু রেডি করতে। ওগুলা সব কিছু রাইখা আমি এই যে আবার যেগুলা আবার একটু ময়লা ময়লা, ওগুলা তেলকেশটা হয়েছে, অনেক দিন ধরে ধরা হয় না। আমার আবার সব কিছু বের করে যে মাজা ঘষা করা, ওইটা ভালো লাগে না। আমি পলিথিন দিয়ে সব এই তারিখে সব ধুয়ে পলিথিন দিয়ে ঢাইকে রাখছি।
যাতে পরবর্তীতে পলিথিনটা ফেলে ফেলে আবার নতুন পলিথিন দিয়ে ঢেকে রাখা যায়, তাতে ময়লা আর কি ওই তেলকেশটা যে ওইটা আর হবে না, সুন্দর ভালোই থাকবে। তো ছোট ছোট জারগুলা ওগুলা আমি সব মুছে মুছে আর কি, এগুলা মুছাই থাকে, মুছা যেগুলা সব সময় ব্যবহার করি ওগুলা তো মুছাই থাকে, ওগুলা পরিষ্কারই থাকে আর কি। হাতের কাছে যেগুলা থাকে, যেগুলার কোনো কাজ নেই, সব সময় তুলে রাখা হয়, সেগুলা আর কি বেশি ময়লা হয়েছে, ওগুলা আর কি অনেকক্ষণ গরম পানিতে একটু হুইল পাউডার মিলাইয়ে তারপরে মাজা ঘষা সুন্দর করে নিছি। এই তো এইরকম আমার শরীরটাও খুব খারাপ হয়ে গেছিল, সব কিছু এগুলা করতে অনেকটা সময় লাগছে, অনেকটা জার্নিও হয়েছে, অনেকটা খারাপও লাগছে। শেষে আমার খুব অসুস্থতা বোধ করছি, ভালো লাগে নাই সব জায়গায় রাখতে, আর এগুলা সেটিং করতে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। এই তো আমি এখানে নিয়ে আসলাম, র্যাকটাও ঘষে মেজে তারপরে সুন্দর করে পরিষ্কার করে দিছে। উনি পরিষ্কার করছে, আমার আর যাওয়া লাগে নাই। আমি আবার এই যে এগুলা যে কাগজ এইখানে বিছিয়ে রাখলে যে একটা থেকে পানি ঝরে আরেকটার মধ্যে পড়বে, তা পড়বে না, পলিথিনে আর কি এই ওয়ালগুলোতেই থাকবে। তো আরেকটু যে কাজটা যে রয়েছে ওগুলা আমি একটু করলাম। এই তো গ্লাসের স্ট্যান্ডে গ্লাস রেখে দিলাম, মগ কাপ এগুলা সব জায়গায় রাখতেছি, আর চায়ের কাপ, তারপরে চামচ, ছোট চামচ, কাঁটা চামচ এগুলা আর কি আলাদা আলাদা করে, বড় চামচ আলাদা আলাদা করে আলাদা জায়গায় রেখে দিছি। এই তো এইটা আমার একটু বাইরেই আলগায় পড়েছিল, সুন্দর একটা জিনিস, কলমদানি ছিল। কলম এখন তো আর ছেলে মেয়েদের কলম রাখা লাগে না, এজন্য আমি বললাম যে এটা আমি কাজে লাগাই, চামচ রাখা যাবে আর কি। তিনটা আছে, এই 3 সাইডে 3 রকমের চামচ রেখে দেওয়া যাবে। সব সময় খোঁজাখুঁজি করা লাগে, যে এক জায়গায় চামচ রেখে দিলে খোঁজাখুঁজি করা লাগে। এজন্য এটা একটু মাইজা ঘষা ধুয়ে নিতেছি, যে এটা সেট করব র্যাকের কাছে, র্যাকের সাথেই সেট করে দেব, সুন্দর হবে। বাইধা মানে তারের সাহায্যে বাইধা আটকে দেব, আলাদা তো এটার সাথে কোনো নাই। এজন্যে ভিতরেই ওই দুইটার মধ্যে অন্য কিছু রেখে দিলে এই অনেক চামচ হয়, বাড়তি চামচ হয়, ওগুলা আর কি খুন্তা, তারপরে অনেক ধরনের চামচ আছে, কি বলবো, আর ওগুলা জায়গা হয় না, তার জন্যে আলাদা আলাদা করে এক একটার মধ্যে এক একটা রেখে দিলাম। আমার রান্নাঘরের কাজ শেষ করে আমি এখানে আগের দিনের যে কাপড় চোপড় ছিল ওগুলো তো আর বাসই করি নাই, এই তো এখন আসলাম সেই কাপড় চোপড় বাস করতে। রাত 9টা পর্যন্ত আমি কাজ করছি, এগুলা করছি। তারপরে একটু মানে সময় পাইছিলাম একটু বসার, কিছুক্ষণ বসেছিলাম, রেস্ট করছি, শুইতে পারি নাই আর কি। বসা অবস্থায় অনেক কাজের চাপ থাকে, এক দিন এক এক রকম, এই জন্যে আর কি দিনের বেলা শোয়া যায় না, শুইলে একটু শরীরটা ভালো লাগতো আর কি। আমার শোয়ার অভ্যাস আছে একটু। এইখানে আমি কাপড়গুলা যে ভাঁজ করলাম, ভাঁজের পরে আমি এখানে কাপড়গুলা ওয়ার্ড্রোপের ড্রয়ারে আমি গুজে মুজে রেখে দিলাম, বাইরে থাকলে তো ময়লা পড়ে। আর এই তো ছেলের রুম, এইটা ছেলের কাপড় চোপড়ও ধুয়ে দিছি, ওগুলা এনে ছেলের ওয়ার্ড্রোপে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেব। ছেলে বাসায় না এখন, এই বাসায় না দেখেই সব কাপড় চোপড় নিয়ে ধুয়ে দিছি। এই তো এখন আমি ড্রয়ারে রেখে দেব। তারপরে আর কি কাজগুলা তো এইভাবে আমাদের দিন যায় রাত যায়, এইভাবে এই কাজগুলার মধ্য দিয়ে আমাদের সময়টা চলে যায়। এই তো আমার রান্নাঘর, আমার তেমন কিছুই নাই, যা আছে আমার ওইটা দিয়ে আমি সাজিয়ে নিছি আর কি। যার যা আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত, আমার যা আছে আমি তাই দিয়েই সাজিয়ে নিছি। আজকে এই পর্যন্তই। আমার রান্নাঘরটা পরিষ্কার করা কেমন লাগলো জানিও, আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো।